জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। আজকে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের দলের যে আয় ব্যয়ের হিসাব বিবরণী সেটা তার কাছে জমা দিয়েছি। আমরা মূলত দুইটা উদ্দেশ্যে তার সাথে এই বৈঠক করি। প্রথমত, আপনারা জানেন বাংলাদেশে 3টি নির্বাচন অত্যন্ত ন্যাক্কারজনক এবং জাতির জন্য লজ্জাজনক ছিল। আওয়ামী লীগ 14 সালে একতরফা নির্বাচন করেছে, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের ডামি নির্বাচন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে, সেই জাতীয় পার্টি এবং 14 দলের বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। এর আগে আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠি দিয়েছিলাম। যেমনিভাবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানার জন্য এখানে এসেছি। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছি যে এই বিষয়ে আপনারা কতটুকু অগ্রসর হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের করার কিছুই নাই। যেমনিভাবে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক একইভাবে যদি সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এর পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থাৎ সরকার যদি আগামীকাল জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে, আগামী পরশুদিন নির্বাচন কমিশন জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করবে। আমরা আরও বলেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র ডামি মামি স্বামী 24 সালে যেভাবে অংশ নিয়েছে আওয়ামী লীগের নেতারা, ঠিক একইভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে এই স্বতন্ত্র নামে অংশ নিতে পারবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা পদবিতে ছিল তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, এই ব্যাপারে তারা একমত। আমরা এটিও বলেছি যে ঠিক আছে, যারা আওয়ামী লীগের পদে ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারলো না, কিন্তু একজন এমপির ভাই যিনি আওয়ামী লীগের অ্যাসোসিয়েট, যিনি ডামি এমপি, নিশিরাতের এমপি, একতরফা এমপি বানানোর জন্য কাজ করেছে, যিনি তার ভাইয়ের ডান হাত বা বাম হাত হিসেবে কাজ করেছে, ওই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস বা যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তিনি একটি কনফিউশনে পড়ে যান। এরপরে আমরা বিষয়টি ব্যাখ্যা করি। মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের ডামি এমপিরা বা আওয়ামী লীগের যারা পদে আছে অংশ নিতে পারলো না, সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগের পরিবারের সদস্য যারা ছিল তারা যদি স্বতন্ত্রভাবে অংশ নেয়, তাহলে মোটামুটি তারা হয়তো 50 থেকে 60টি আসন পাবে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঘাঁটি রয়েছে। সেক্ষেত্রে তো প্রথমবার এই আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে তারা আসলো, কারণ তাদের সেই অর্থনৈতিক ভিত্তি রয়েছে। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদী সেটআপ পুরোটাই রয়ে গেছে। তো তারপরে তো আসলে এই স্বতন্ত্ররা মিলে তারা একটি দল গঠন করবে এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা জানবে যে এইটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা কৌশল নিয়েছে, এইভাবে তো আওয়ামী লীগ ফিরে আসতে পারে। তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে তারা ভাববেন। অর্থাৎ গণ অধিকার পরিষদের দাবি ছিল আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস আগামী নির্বাচনে কেউ অংশ নিতে পারবে না।